ঘড়ির কাঁটা ঠিক রাত 1টা। ঈশ্বরদী জংশন স্টেশনে এসে কিছু মানুষের সাথে দেখা মিলল, যারা আপনার আমার আশেপাশেই থাকে, কিন্তু এদেরকে আমরা বলি পথশিশু, ছিন্নমূল এবং অসহায় মানুষ, যাদের কোনো ঠিকানা নেই কোনো বাসস্থান, নেই কোনো ঘর বাড়ি কিংবা থাকার মতো কোনো জায়গা। তারাই কিন্তু এসে থাকে এই রাত্রের বেলা ঈশ্বরদী জংশন স্টেশনে। এই তীব্র শীতে আমি আপনি যেমন শীতবস্ত্র, অনেক শীতবস্ত্র পরে আছে, আমিও নিজে শীতবস্ত্র পরে আছি, তারপরেও আমি শীত কিন্তু আমাকে কাবু করে ফেলেছে। কারণ শীতে আমি কিন্তু কাবু হয়ে গেছি এত পোশাক পরার পরেও। তাহলে একবার ভেবে দেখুন তো, এই পথশিশু অসহায় মানুষগুলো এই স্টেশনের খোলা জায়গায় এই তীব্র শীতের মধ্যে কতটা কষ্ট করছে। বিভিন্ন সংগঠন আসে, তারা শীতবস্ত্র বিতরণ করে, ফটোশ্যুট করে, ছবি করে, মিডিয়াতে প্রকাশ হয়। আসলে কি এই যারা অসহায় মানুষ তারা সঠিকভাবে এই শীতের কম্বল বা শীত বস্ত্রগুলো পায়, নাকি শুধু তারা ফটো সেশন এবং সংবাদ মাধ্যমে প্রচারের জন্যই সীমিত কিছু পরিসরে দিয়েই দায় মুক্তি তারা লাভ করে? সরকারিভাবেও তো অনেক কম্বল, অনেক শীতবস্ত্র আসে, সেগুলোও কি সঠিকভাবে বন্টন হয়? আসলে ওই যে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা কি জানেন? সুস্থর ভিড়ে দুস্থরা হারিয়ে যায়। অসহায় মানুষগুলো এই শীতবস্ত্র পায় না, পায় কারা? যাদের প্রয়োজন নেই তাদেরকেই দেওয়া হয়। এই সুস্থের ভিড়ে দুস্থরা একে একে ক্রমাগত হারিয়ে যাচ্ছে, আর এইভাবেই কষ্টে তারা দিন পার করছে। আসুন এবার ভিডিও চিত্রে দেখে নেন ঈশ্বরদী জংশন এলাকায় রাতে এই অসহায় মানুষগুলোর করুণ দৃশ্য। আমরা এখানে মেলাদিন বেড়াইছি। আমরা শীতের ভিতরে এখানে থাকি, কম বলছি এখানে থাকি। কুয়াশা সামনে শুতে হয় না। আমি তাকে গরিব মানুষ, আপনার মা নয়, জলম দোকানে, আমার এলাকার দোকানে মানুষ কেউ নেই কাছে। যেখানে রাতে থাকেন এই স্টেশনের কর্মকর্তারা এসে কিছু বলে না? হ্যাঁ, ওই নিরাপত্তারা যে গাইল পাড়ে তুলে দেয়, কত ইয়া করে উপর ব্রিজে যায়, শুয়ে থাকি পরে আবার তাই দেয়, চলে যায় রাত 2টার দিকে, সেখানে আমরা সেরকম আসি। কত কষ্ট, জলম দোকানে মানুষ, বাপ নাই মা, কত বাড়িও নাই, ঘর নাই, একটা দিতে আমার ঘর দিত, কেউ জায়গা দিত, থাকার জায়গা দিতে থাকতাম। আপনার কি বিয়ে শাদী হয়নি? বিয়ে দিয়ে হয়েছিল প্লেনে, 10 বছর অ্যাক্সিডেন্টের স্বামী মরে গেছে, আর বিয়ে করিনি। বাচ্চা কাচ্চাও নাই না? না।